আজকে আমরা সূরা আসর থেকে কিছু আলোচনা শুনব। কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে ক্রমিক নাম্বার অনুযায়ী সূরা আসর হচ্ছে 103 নাম্বার। কত নাম্বার? 103 নাম্বার। এই সূরাটির মধ্যে আয়াত রয়েছে 3টি, রুকু রয়েছে 1টি। এই সূরাটি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কি জীবনে নাজিল হয়েছে। এই জন্য তাফসিরের ভাষায় এই সূরাটিকে বলা হয় মাক্কিয়া। আমরা এই সূরা থেকে আজকে কিছু দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমার প্রিয় সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে আমাদেরকে একটা জিনিসের মধ্যে আবদ্ধ করে দিয়েছেন। ওই জিনিসের নাম হচ্ছে সময়। ওই জিনিসের নাম কি? সময়। আজকে আমরা দিনের 1টা বাজে মসজিদের মধ্যে এসে বসে আলোচনা শুনতেছি, কিন্তু গতকাল আমাদের এই জুমাবার ছিল না, আগামীকালও এই জুমাবার থাকবে না, ঠিক কিনা? এই যে সময়টা যিনি নির্ধারণ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতে একটা কসম খেলেন। মানুষও কসম খায়, আল্লাহও কসম খায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন সূরার মধ্যে কসম খেয়েছেন। আল্লাহ তাআলা ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, 3 ফলের কসম, জাইতুনের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম খেলেন। ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর, আল্লাহ তুর পাহাড়ের কসম খাইলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, সকালের কসম খাইলেন, দুহার কসম, বিকালের কসম খাইলেন, সাজার কসম। এরকম আল্লাহ তাআলা চন্দ্রের কসম খায়, সূর্যের কসম খায়। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সাগর, মহাসাগর, চন্দ্র, সূর্য, সকাল বিকাল এরকম বিভিন্ন স্থানের বিভিন্ন বস্তুর কসম খেয়েছেন। আল্লাহ তাআলা এখানে আসরের কসম খেয়েছেন। যারা তাফসীর লিখেছেন তারা বলেছেন আল্লাহ যত বস্তুর কসম খেয়েছে সবচাইতে দামি কসম হচ্ছে সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। কারণ কি? আমার আজকে সময় হায়াত আছে, এই জন্য আমি জীবিত। আমার হায়াত না থাকলে আমি মৃত হয়ে যাইতাম। আজ আমার হায়াত আছে, এই জন্য আমি জীবিত। আমার পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের সময় নাই, হায়াত নাই, এই জন্য তারা হয়ে গিয়েছে মৃত। এই জন্য পৃথিবীর মধ্যে সবচাইতে যত দামি জিনিস আছে, উত্তম দামি জিনিস হচ্ছে তার হচ্ছে সময়। উত্তম দামি জিনিস কোনটি? সময়। সময় না থাকলে আপনার জন্য দুনিয়া আখিরাত কোনোটাই কোনো লাভ নয়। আমার প্রিয় সুধী, আল্লাহ তাআলা প্রথম কসম খাইলেন আসরের কসম, ওয়াল আসর। এই আসরের 3টা ব্যাখ্যা রয়েছে। 1 নাম্বার হচ্ছে সময়ের কসম, কালের কসম, যুগের কসম। 2 নাম্বার হচ্ছে আসর এমন একটা ওয়াক্ত নামাজ যেই নামাজটা সূর্য ডুবার আগেই পড়া হয়। 3 নাম্বারে আসর এমন একটা সময় যেই সময় অতিক্রম করলে দিনের সূর্য ডুবে যায়। দিনের সূর্য ডুবে যায়। 1 নাম্বারে সময়ের কসম। 2 নাম্বারে আসর এমন একটা নামাজের সময় যেটা সূর্য ডুবার আগে পড়তে হয়। 3 নাম্বারে আসর এমন একটা সময় যে আসরের ওয়াক্ত শেষে সূর্য ডুবে যায়। এর মানে হচ্ছে দুনিয়ার একটা সূর্য সকালে উঠে বিকালে ডুবে যায়, তখন আর সূর্যের আলো থাকে না, অন্ধকার নেমে আসে। তদ্রূপ মানুষের একটা সূর্য আছে। মানুষের সূর্যের নাম কি? হায়াত। মানুষের সূর্যের নাম কি? হায়াত। এই হায়াত যতদিন আপনার আছে ততদিন আপনার নেতার কাছে আপনার দাম আছে। হায়াত যতদিন আছে
আপনার পীরের কাছে আপনার তত দাম আছে, হায়াত যতদিন আছে। আপনার স্ত্রীর কাছে আপনার দাম আছে, হায়াত যতদিন আছে। আপনার সন্তানের কাছে আপনার দাম আছে, কিন্তু যখন আপনার হায়াত না থাকবে তখন কারো কাছে আপনার কোনো দাম নাই। দুনিয়ার মধ্যে একজন মন্ত্রী তো দূরের কথা, একজন চেয়ারম্যানের বিরুদ্ধে একটা কথা বললে কর্মীরা ছাড় দেয় না। আর একজন চেয়ারম্যান যখন মারা যায় তাকে লাথি দিলেও কেউ কোনো কথা বলে না। এটা কিসের কারণ? সময়ের কারণ। কিসের কারণ? সময়। কারণ ওই সময় ওনার সময় ছিল, চেয়ার ছিল, গদি ছিল, কর্মী ছিল, এই জন্য তার দাম ছিল। কিন্তু আজ চেয়ার নাই, সময় নাই, কর্মী নাই, জীবন নাই, জীবনের সূর্য নাই, এই জন্য তার কোনো কি নাই, দাম নাই। তদ্রূপ আল্লাহ তাআলা আমাদেরকে একটা হায়াত নামক সূর্য দিলেন। এই সূর্যটা আমাদের যেদিন ডুবে যাবে আমরা আর দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। আমরা যেই জগতের মধ্যে যাব ওই জগতের নাম হচ্ছে কবর। ওই জগতের নাম কি? কবর। জীবনের সূর্যের যেমনি একটি দাম আছে, দুনিয়ার সূর্যের যেমন একটা দাম আছে, তদ্রূপ জীবনের সূর্যের একটা দাম আছে। আপনি যদি দিনের কাজটা রাত্রে করতে যান আপনার জন্য যেমনই সমস্যা হবে, আপনি যদি আপনার জীবনের সূর্যটা থাকা অবস্থায় এটাকে মূল্যায়ন না করেন, কবরের জগতে গেলে আপনার বিপদ আছে না নাই? আমার প্রিয় সুধী, এই হচ্ছে 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে আসর এমন একটা নামাজ যেই নামাজটা সূর্য ডুবার আগে পড়তে হয়। এর মানে হচ্ছে আপনার জীবনের সূর্যটা আপনার কাছে যখন আসে তখনই আপনি আমল করে নিতে হবে। কারণ আপনার জীবনের সূর্য ডুবে গেলে আপনার এই জীবনের আর কোনো কাজ নাই, আর কোনো কি নাই, কাজ নাই। এই জন্য সময় থাকতে ইবাদত, বন্দেগী, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? আমার প্রিয় সুধী, এক নাস্তিক একজন আলেমকে গিয়ে বলল, আমরা যত কাজ করি এই ভালো কাজগুলো আল্লাহ তাআলা নেয়, খারাপ কাজগুলো আল্লাহ তাআলা কেন নেয় না? খারাপ কাজের জন্য আল্লাহ কেন মানুষদেরকে শাস্তি দিবে? কথা যৌক্তিক না অযৌক্তিক? যেহেতু আল্লাহ আমাদেরকে বানাইছে তো আল্লাহ আমাদেরকে ভালো কাজের প্রতিদান দিবে, তাহলে খারাপ কাজ করলে আল্লাহ কেন আমাদেরকে শাস্তি দিবে? আলেম বলল, শুনো, ধরুন এই পৃথিবীর মধ্যে আপনি এমন একটা যন্ত্র বানিয়েছেন যে যন্ত্র দ্বারা আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি একটা মানুষ হারাইয়া যায় ওই মানুষকে খুঁজে আনা যায়, ওই মানুষকে উদ্ধার করা যায়। এখন আটলান্টিক মহাসাগরের মধ্যে আপনার একটা যন্ত্র দিয়া 1000 মানুষকে উদ্ধার করা হলো। কত হাজার? 1000 মানুষকে উদ্ধার করা হলো। বলুন তো, যিনি এই যন্ত্র বানিয়েছেন ওই সময় তার একটু কি হবে, নাম হবে না? যে এই যন্ত্রটার কারণে আজ 1000 মানুষ আটলান্টিক মহাসাগরের নিচ থেকে উদ্ধার হয়েছে। কি হয়েছে? উদ্ধার হয়েছে। এবার বলুন তো, এই 1000-এর মধ্যে যদি একজন মানুষ যদি উদ্ধার না হয় তাহলে কি তার বদনাম হবে? বদনাম হবে না। তদ্রূপ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে একটা জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন। এই আকল দ্বারা আমরা যত ভালো কাজ করি এই ভালো কাজের যিনি পুরস্কার দিবেন তিনি কে? আর এই আকল, বিবেক, বুদ্ধি খাটানোর পরে যদি আমরা অনইসলামিক কার্যকলাপ করি, নিজের নফসের দাসত্ব করি, আর যদি কোনো গুনাহের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই তাহলে এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবেন। এই জন্য আল্লাহ তাআলা এর দারবার নিবেন না। তদ্রূপ সময় এমন একটা জিনিস, আপনার যখন ছোটবেলা ছিলেন আল্লাহ তাআলা আপনাকে লালন পালন করার ব্যবস্থা করেছেন,
আল্লাহ তাআলা আপনাকে আস্তে আস্তে শরীরের মধ্যে শক্তি দিলেন, আপনার সন্তান হয়েছে, স্ত্রী ছেলে সন্তান হয়েছে, আল্লাহ তাআলা আপনাকে যৌবনের মধ্যে উপনীত করে দিয়েছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিন দিন আস্তে আস্তে কর্মক্ষম বানায়া দিবে। আপনার আবার পিঠটা নুয়ে যাবে, আপনি বৃদ্ধ হয়ে যাবেন, দুনিয়ার মধ্যে আপনি চলার মতো অক্ষম হয়ে যাবেন। আপনি ছোটবেলায় যে অবস্থায় ছিলেন আবার বৃদ্ধ অবস্থায় আবার আপনি একই অবস্থা হয়ে যাবেন। আপনি হাঁটতে পারবেন না, লড়তে পারবেন না। বিছানার মধ্যে যদি আপনি ময়লা করে দেন তাহলে আপনার জন্য এটা পরিষ্কার করার জন্য আপনার গায়ের মধ্যে শক্তি হবে না। আল্লাহ তাআলা এই কথাটাই মানুষদেরকে জানিয়ে দিলেন, মানুষরে দুনিয়ার মানুষ শুনে নিয়ে যাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছি, সৃষ্টির সেরা জীব বানাইছি। দুনিয়ার মধ্যে যখন তোমাদেরকে প্রেরণ করেছিলাম তোমরা ছিলে একবারে দুর্বল, আমি আল্লাহ তোমাদেরকে কর্মক্ষমতা দিলাম, শক্তি দিলাম, আমি তোমাদেরকে সাহস দিলাম, বুদ্ধি দিলাম, আবার তোমরা কর্মক্ষম হয়ে গিয়েছ। বোঝা গেল এই সবটাই কৃতিত্ব হচ্ছে আল্লাহর। যিনি মানুষ তিনি আল্লাহর দাসত্ব করবে, মানুষগুলো আল্লাহর দাসত্ব ছাড়া আর কারো দাসত্ব করতে পারে না, ঠিক কি না? আমার প্রিয় সুধী, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার মানুষকে শুনে নিয়ে যাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়ে বললাম দুনিয়ার প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, ক্ষতির মধ্যে ডুবে আছে। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? আল্লাহর কথার মধ্যে কোনো সংশয় আছে? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আমরা ক্ষতির মধ্যে আছি। তাহলে এখানে আমরা যারা আছি আমরা ক্ষতির মধ্যে আছি না নাই? এখন এই ক্ষতি থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষে ক্ষতি থেকে বেঁচে যাবে তারা 4 গুণে গুণী যারা। কয় গুণ? এই ক্ষতি থেকে বাঁচতে হলে আমাদের জন্য 4টা গুণ লাগবে। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হচ্ছে ঈমান। 1 নাম্বার কি? আরো জোরে বলুন, 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে ঈমান। যার ঈমান আছে এই দুনিয়ার মধ্যে তার সূর্যের দাম আছে, এই দুনিয়ার মধ্যে তার জীবনের দাম আছে, এই দুনিয়ার মধ্যে তার হায়াতের দাম আছে। যার ঈমান নাই তার হায়াতের কোনো দাম নাই। আপনার যার ঈমান নাই তার দুনিয়ার কোনো সূর্যের দাম নাই। আপনার 2টা হাত, এক হাতের মধ্যে 1000 টাকা। কয় হাজার? 1000। আর এক হাতের মধ্যে 1000, কয় হাজার হইছে? এখন ডান হাতের টাকাটা আপনার ঠিক আছে, বাম হাতের টাকাটা জাল। এবার বলুন তো এই 1000 নোটের জাল টাকাটার মূল্য কয় পয়সা আছে? 1000 টাকার ডান হাতে একটা, বাম হাতে একটা, কিন্তু বাম হাতের টাকাটা হচ্ছে জাল। এবার বলুন তো এটাকে যদি কাউকে বলেন যে ভাই তোকে এই 1000 টাকা নেই আর তুই আমাকে 1 টাকা দে, কেউ রাজি হবে? 1 পয়সা দিতে রাজি হবে? কারণ কি? কারণ এটা হচ্ছে মূল্যহীন। এটা কি? এবার বলুন তো যে 1000 টাকাটা জাল, ওই 1000 টাকার মধ্যে 1000 লেখা আছে কি নাই? এই 1000 টাকার মধ্যে যা আছে এই 1000 টাকার মধ্যে হুবহু তাই আছে, ছবি আছে, এটা সাইজও সমান, সব সমান, কিন্তু টাকাটা কি? জাল। এই জন্য তার 1 পয়সার মূল্য নাই। তদ্রূপ একটা মানুষ তার হাত আছে, পা আছে, চোখ আছে, কলব আছে, অন্তর আছে, কিন্তু তার ঈমান নাই। আল্লাহর কাছে 1000 টাকার যেরকম আপনার কাছে 1 টাকার মূল্য নাই, ঈমান না থাকলে আল্লাহর কাছে কোনো মানুষের এরকম একটা মশার ডানার চাইতেও আল্লাহর কাছে মূল্য আছে, কিন্তু মানুষের মূল্য আল্লাহর কাছে নাই। একটা মশার ডানা যেরকম অমূল্যহীন, আল্লাহর কাছে একজন বেঈমান, একজন নাখান্দা মানুষ, একজন ইমানদারহীন মানুষ এইরকম মূল্য। 1000 টাকার একটা জাল নোট আপনার কাছে যেই রকম মূল্যহীন, ঈমান ছাড়া আল্লাহর কাছে মানুষগুলো হচ্ছে মূল্যহীন। এই পৃথিবীর মধ্যে কত ক্ষমতাবান লোক,
আমেরিকার জো বাইডেন, বর্তমান ডোনাল্ড ট্রাম্প, যার ইশারায় পৃথিবীর ক্ষমতা পালাবদল হয়ে যায়। এই আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, বারাক ওবামা সহকারে পৃথিবীর যত বড় বড় লোক হোক না কেন, যার ঈমান নাই আল্লাহর কাছে কোনো দাম। যত বড়ই ভারতের মোদি হোক, যত বড়ই রাষ্ট্রের প্রধান হোক, সব মানুষ তাকে স্যালুট দেয়। ঈমান না থাকার কারণে আল্লাহ তাআলা বলেন এই লোকটা আমার কাছে মূল্যহীন। একটা রিকশাওয়ালা, একজন কুলি, একজন মজুর, একজন ঠেলাওয়ালা, একজন দিন মজুর যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, আল্লাহর কাছে তার দাম আছে। কিন্তু একজন ক্ষমতাবান লোক হোক, ডিসি হোক, এসপি হোক, যতই বড় লোক হোক, ঈমান নাই, আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ক্ষতি থেকে বেঁচে যাবে তারা, এক নম্বরে ঈমান আনবে যারা। এক নম্বর কি? তাহলে বোঝা গেল এই পৃথিবীর মধ্যে আমেরিকার ক্ষমতার চাইতো একটা মানুষের কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান। বড় সম্পদ কি? ঈমান। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আমরা কোরআন এবং হাদিস পড়ে আমরা যে মজা পেয়েছি, এই মজা যদি ক্ষমতাবান লোকেরা পেত তাহলে তারা বন্দুক ঠেকায়া রাষ্ট্র ক্ষমতা নেওয়ার চিন্তা করত না, আল্লাহর কোরআনের মজা নেওয়ার চিন্তা করতে। বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ওই ক্ষমতার মধ্যে কোনো শান্তি নাই, শান্তি আছে ইসলামের মধ্যে। কিসের মধ্যে? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। তাহলে বোঝা গেল ক্ষমতার চাইতে, রাষ্ট্র ক্ষমতার চাইতে, টাকার চাইতে, অর্থের চাইতে, গদির চাইতে, পৃথিবীর মধ্যে সব চাইতে দামি বস্তুর চাইতে উত্তম জিনিস, দামি জিনিস, গ্রহণযোগ্য জিনিসের নাম হচ্ছে ঈমান। গ্রহণযোগ্য জিনিসের নাম কি? ঈমান। এখন আমরা ওযু করি, ওযু ভঙ্গের কারণ 7টি। কয়টি? 7টি। আমরা অনেকেই জানি কি কি কারণে আমাদের ওযু ভেঙে যায়। আমরা জানি 19টি কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়। আমরা জানি কি কি কারণে সওম, রোজা ভঙ্গ হয়ে যায়। কিন্তু যেই জিনিসগুলো ভঙ্গ হয়ে যায়, এই জিনিসগুলো যার উপর ভিত্তি প্রস্তর হিসাবে দাঁড়িয়ে আছে তার নাম কি? ঈমান। তার নাম কি? ঈমান। তদ্রূপ ঈমান কি কি করলে ভঙ্গ হয়ে যায় আমরা অনেকেই তা জানি। কি কাজ করলে ঈমান ভঙ্গ হয়ে যায় এটা আমরা অনেকেই জানি না। আছে না নাই? আছে। এই জন্য ঈমান কোনো কারণে যেন আমাদের ভঙ্গ না হয়, এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ও দুনিয়ার মানুষেরা তোমরা যারা ঈমান এনেছ আবার তোমরা ঈমান আনয়ন করো। এর মানে হচ্ছে মানুষের ঈমান মাঝে মধ্যে ভেঙে যায়, এই জন্য এটা নবায়ন করা দরকার আছে না নাই? এই জন্য সব সময় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর ঈমান, ওয়া আমিলুস সলিহাত, 2 নম্বর আমলে সালেহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। দুনিয়ার মানুষকে শুনে নিয়ে যাও, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, মানুষকে সৎ উপদেশ দিবা। কি উপদেশ? সৎ উপদেশ দিবা। আজ দেখা যায় আমাদের দেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে সৎ উপদেশের চাইতে অসৎ উপদেশ দেওয়ার লোক কম না বেশি? একজনের লোক আরেকজনের ধাক্কা ধাক্কি, আরে কয় বছর ধাক্কা দাবি করবে, আগে যে মামলা দে, আমার কি টাকা কি কম আছে, আগে মামলা দে পরে যাওয়াই নইব, আছে না নাই? এরকম কুপরামর্শ দেওয়ার লোক আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্য উপদেশ দিবা।
কুপরামর্শ দিবা না, মানুষদেরকে ভালো ভালো উপদেশ দিবা, অসৎ কোনো উপদেশ দিবা না। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিসসবর, দুনিয়ার মানুষকে শুনে নিয়ে যাও, এই দুনিয়ার মধ্যে সবাই ফেরেশতা না, সবাই হচ্ছে মানুষ। মানুষের মধ্যে সুর আছে, বাটফাল আছে, সিটার আছে, বিভিন্ন প্রকৃতির মানুষ আছে। এই মানুষগুলো তোমার সাথে খারাপ ব্যবহার করবে, খারাপ ব্যবহার করলেই তার সাথে চওড়া হয়ে যাইবা না, তার মাথার বাড়ি দিবা না, প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠবা না, একটু কি করবা ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিসসবর, তাকে ভালো উপদেশ দিবা। আর তোমার যদি মাঝে মাঝে একটু ক্ষতি হয়, সবর করবা, ধৈর্য ধারণ করবা। যিনি তোমাদেরকে উত্তম প্রতিদান দিবে, চিল্লিয়ে বলুন তিনি কে? আল্লাহ তাআলা সূরা আসরের প্রথম আয়াতের মধ্যে বলেছেন ওয়াল আস, সময়ের কসম। সময়ের কসম কে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। আল্লাহও কসম খায়, মানুষও কসম খায়। মানুষ কসম খায় পীরের নামে, দরগার নামে, দুর্গার নামে, মসজিদের নামে, মন্দিরের নামে, কোরআনের নামে, ছেলে সন্তানের মাথায় হাত দিয়া, স্ত্রীর হাত দিয়া। আর বর্তমান সময়ের ছেলেরা কসম কাটে প্রেমিকার মাথায় হাত দিয়া। এমন কসম খাওয়ার লোক আছে না নাই? সাধারণ মানুষও কসম খায়, আল্লাহও কসম খায়। এর মধ্যে পার্থক্য কি? এক নাম্বার কথা হচ্ছে, মানুষ যদি কসম খায় আল্লাহর নাম ছাড়া কোনো বস্তুর নামে, কোনো দরগার নামে, কোনো দুর্গার নামে, কোনো ব্যক্তির নামে কসম খেতে পারবে না। কারণ মানুষ যদি কসম খেতে হয় এক নামের একবারে কার নামে খাবে? চিল্লিয়ে বলুন তিনি কে? কসম খেতে হলে শুধু কাটতে হবে আল্লাহর নামে, আল্লাহর কসম। আর এই কসম যদি ভঙ্গ হয়ে যায় তাহলে এর জন্য কাফারা দিতে হবে। এখন আমরা মনে করি কোরআন ছুঁয়ে কসম কাটলে এটা মনে হয় অনেক বড় কসম, আর কথায় কথায় বলে আল্লাহর কসম। আছে না নাই? মিথ্যা কসম কাটার লোক আছে না নাই? আছে। এই জন্য কথায় কথায় যে আমরা বলি আল্লাহর কসম, এই কসম ভঙ্গ করলে কিন্তু আপনার জন্য কাফারা দিতে হবে। তদ্রূপ কোন মানুষ যেন এরকম বস্তুর নামে কসম না খায়। যদি কসম খায় তাহলে একমাত্র আল্লাহর নামে খেতে হবে। আর এই কসম ভঙ্গ করলে এর জন্য কাফারা আছে না নাই? আর আল্লাহ কসম খায় ওই জিনিসের, যেই জিনিসের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মালিক হচ্ছে আল্লাহ। এই জিনিসের দাবিদার আর কেউ করতে পারে না। সাগর একমাত্র আল্লাহই তৈরি করেছেন, সাগরের মালিক কেউ নয়। আকাশ আল্লাহই বানাইছেন, এই আকাশের মালিক আর কেউ নয়। চন্দ্র আল্লাহই বানাইছেন, চন্দ্রের মালিক আর কেউ নয়। সূর্য আল্লাহই বানাইছেন, সূর্যের মালিক দাবিদার আর কেউ নয়। সময় আল্লাহই বানাইছেন, সময়ের মালিক কেউ নয়। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, সকালের কসম, রাতের কসম। সকাল আল্লাহ দিয়েছেন, রাতও আল্লাহ দিয়েছেন। আল্লাহ ওই বস্তুর কসম খায় যেই বস্তুর দাবিদার একমাত্রই কেবলমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ ওই বস্তুর কসম খায় যেই বস্তুর দাবিদার কোনো গায়রুল্লাহ, কোনো মানুষ দাবি করতে পারে না। আর মানুষ খাবে ওই নামের কসম যেই নাম যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। এই জন্য মানুষ শুধুমাত্র আল্লাহর নামে কসম খাইবে। আর দুনিয়ার কোনো ব্যক্তি, বস্তু, দুর্গা, দরগা, পূজা, এরকম কোরআন, মসজিদ কারো নামে কসম খাওয়া জায়েজ নয়। আল্লাহ তাআলা এই সূরা আসর থেকে আমরা যে সংক্ষিপ্ত আলোচনা শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মানার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।